শেখ হাসিনা ফাঁসির আসামি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কিন্তু শেখ হাসিনার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একদম টপ লেভেলের যারা সন্ত্রাসী এবং যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, প্রত্যেককে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছে। দিল্লি শেল্টারে তারা আছে, তারা ওইখানে অফিস করছে, রাজনৈতিক কর্মকাণ্ড করছে। ঠিক আছে, মানে সেটা দিয়ে কি আমি এই ঘটনাকে মানে জাস্টিফাই করতে পারি? না, আমি জাস্টিফাই করছি না। তাহলে আমি একটা সভ্য সমাজের যদি কথা বলি, যেই স্বপ্নের কথা আপনি বলছেন বা যেই একটা সুস্থ রাষ্ট্র ব্যবস্থার কথা যখন আমি বলছি, সেখানে এমন একটি ঘটনা যে ঘটে গেল, বা তাহলে পরবর্তীতেও যে এমন ঘটনা ঘটবে না সেই আশাবাদ আপনি রাখতে পারেন কিনা? না, পরবর্তীতে এমন ঘটনা ঘটার তো এখনো সম্ভাবনা রয়ে গেছে। আমি যেটা বললাম যে প্রশাসন চাইলে সদ্যোগ এটা করতে পারতো, কিন্তু প্রশাসনের যে ব্যাপারটা হচ্ছে যে এখনো তো প্রশাসনের যে কাঠামো, সেই কাঠামো তো আগের কাঠামো, এই কাঠামো তো পরিবর্তন হয়নি। আমরা সংস্কারের কথা বলছি, পরিবর্তন তো অনেক পরের ব্যাপার, সংস্কারই করা হয়নি। প্রশাসন সব মিলে যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোর বিরুদ্ধে তো জুলাইতে যুদ্ধ হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ খালি হাতে ছাত্র জনতা যুদ্ধ করেছে, যুদ্ধ করে একে পরাজিত করেছে। পরাজিত করে কাঠামোর নেতৃত্বে যারা ছিল তারা হয়তো বা সরে গেছে, কিন্তু মূল কাঠামোটা রয়ে গিয়েছে। তো এই কারণেই ওই কাঠামো দেখতে পায় না যে একজন সবচেয়ে ভয়ঙ্কর খুনিও যদি মানে জেলখানায় আটক থাকে, তার পরিবারের কেউ যদি মারা যায়, তাকে প্যারোল দিতে হয়। এটা সহযোগে যে করা যায়, এই ভাবনাটাই নাই এই কাঠামো। আমি আপনার